রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই অবগত আছো বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দৌলতপুর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2020-21 শিক্ষাবর্ষ এইচএসসি বিএম সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে গত ক্লাসটা নিয়েছিলাম, সেই গত ক্লাসে আমরা প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং এ এখানে এই সাবজেক্টে আমরা তৃতীয় অধ্যায়ে ফিফো পদ্ধতি তোমাদেরকে দেখানো হয়েছিল। আজকে যে ক্লাস, এই ক্লাসে আমরা লিপো পদ্ধতিতে কিভাবে মালখতিয়ান হিসাব তৈরি করা হয় সেটা তোমাদেরকে জানাবো। সুপ্রিয় শিক্ষার্থী, 2016 সালের ইমতিয়াজ এন্ড কং এর কাঁচামাল ক্রয় ও নির্গমন নিচে দেওয়া হলো। লিপো পদ্ধতিতে মালখতিয়ান হিসাব তৈরি করো। তো এখানে আমাদের কি পদ্ধতি বলেছে? লিপো পদ্ধতি। গত ক্লাসে আমরা লিপো এবং ফিফো সম্পর্কে আলোচনা করেছি। তারপরে একটু আমি তোমাদেরকে এই লিপোটা আসলে কি সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। তো দেখো, লিপো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ পরের মাল বা শেষের মাল আগে ছাড়া পদ্ধতি। তাহলে আমরা লিখতে পারি পরের মাল আগে ছাড়। লিপো পদ্ধতি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে ছাড়। তাহলে আমরা এখানে দেখব যে একটি গোডাউনে বা একটি গুদামে যত প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের সিরিয়ালও থাকবে। বা এই যে আমরা দেখছি এখানে একটা মধ্যে আছে 2016 সালে জানুয়ারি 1 তারিখে এখানে দেখা যাবে 1 6 10 13 15 18 25 28 29 30 এই দিয়ে একটা মাস শেষ হয়ে যাবে। এই মাসের যে গোডাউনে যে সমস্ত প্রোডাক্টগুলো আসবে এবং এখান থেকে নির্গমন হবে, সেই সব প্রোডাক্টগুলো থেকে আমরা আজকে সমাধান তৈরি করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সর্বপ্রথম একটি মালখতিয়ানের ছক অঙ্কন করতে হবে। তো মালখতিয়ানের ছক হচ্ছে এমন, উপরকে দাগটা টুকরা করে টানবো। গত ক্লাসে তোমাদেরকে দেখাইছি এই হলো ছক। এর থেকে আমরা এখন তিনটা বিষয় সবসময় খেয়াল করতে হবে, যেটা প্রাপ্তি সমূহ, এটা হবে তারিখ, বিবরণ, এর মধ্যে আবার একটি করে ঘটনা বলল। ঠিক আছে? তাহলে তারিখ, বিবরণ, এটা প্রাপ্তি সমূহ, প্রাপ্তি, এটা ইস্যু অথবা নির্গমন, এটা উদ্বৃত্ত বা ব্যালেন্স। ও ব্যালেন্স। তারপরে আমরা এখানে অঙ্কটা যেটা বলছে যে কি নাম আছে, ইমতিয়াজ কোম্পানি লিমিটেড।
পরিমাণ হার মূল্য। পরিমাণ হার মূল্য। পরিমাণ হার মূল্য এই হলো ছক। তার আগে আমরা দেখব যে আসলে নামটা কার ছিল, ইমতিয়াজ। ইমতিয়াজ এন্ড কম এর মাল খতিয়ান হিসাব। এটা কি পদ্ধতি আছে? এটা আমাদের ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে ফিফো পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখো, তাহলে সর্বপ্রথম আমরা দেখব 2016 সালে জানুয়ারি 1 তারিখ। তো সর্বপ্রথম দেব 2016 সালে জানুয়ারি 1 তারিখ। 1 তারিখে কি বলছে? একটি এককে 120 টাকা দরে পারমাণবিক জেল ছিল কত? 80 একক। তাহলে আমরা প্রথমে লিখব বিবরণী করে পারমাণবিক জেল। পারমাণবিক জেল দেখো কত একক? 120 একক। পারমাণবিক জেল 120 টাকা দরে 80 একক। 80 120 80 120 এই পারমাণবিক জেল আমরা এখন এটা সরাসরি বসাবো। 80 গুণ হচ্ছে 120 9600 টাকা হয়। 9600। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা এর আগে বলছিলাম যে একটি গোডাউনে সর্বপ্রথম যে অ্যামাউন্ট বা যে প্রোডাক্টটা ঢুকবে সেই প্রোডাক্টটা সর্বপ্রথম আমরা প্রাপ্তির ঘরে বসাবো। তাহলে এটা পারমাণবিক জেল সর্বপ্রথম আমাদের 120 টাকা দরে পারমাণবিক জেল ছিল কত? 80 একক। তো এর মূল্য কত? 9600। এই তারিখে অর্থাৎ 1 তারিখে কোনো ইস্যু বা নির্গমন নাই, তাই আমরা কি করব? এই ব্যালেন্সটা সরাসরি এখানে বসাই দেব। পরিমাণ ছিল 80, দর ছিল বা মূল্য ছিল 120, এর মূল্য হলো 9600 টাকা। এই হলো পারমাণবিক জেল। তাহলে এখানে দেখব যদি পরবর্তী তারিখে যদি ইস্যু থাকে তাহলে আমরা এটা জেড কাটিয়ে নেব। যেহেতু এখানে দেখো 6 তারিখে মালের নির্গমন আছে, এখান থেকে মাল ছাড়া হবে, তো আমরা এটা সরাসরি না দেখাই এখন আমরা এখানে দেখাই দেব। পুরো ডাক্তার লোক হবে এটাই দিই। কত একক বলছে? মালের নির্গমন 40 একক। 40 একক নির্গমন করতে বলছে। এটা হচ্ছে নির্গমনের কলাম বা ইস্যুর কলাম। যদি নির্গমন বা ইস্যুর কলাম থাকে সেই কলামে আমরা এখানে বসাবো। কত একক? 40 একক। তাহলে এখানে আসলে পদ্ধতিটা হচ্ছে লিপো পদ্ধতি। লিপো পদ্ধতিতে শুধুমাত্র একটাই প্রোডাক্ট আছে, যার ফলে আমাদের এখানে কোনো ওই প্রোডাক্ট থেকে আমরা ছাড়তে পারবো। তাহলে 40, এখানে পরিমাণ 40, রেট হচ্ছে 120, 40 গুণ 120 4800 টাকা। তাহলে এখন দেখো আমরা 80 এককের ভিতর থেকে যদি 40 একক ছাড়া হয় তাহলে এখন থাকে কত? আর থাকে হচ্ছে 40 একক থাকে। রেট 4800 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা 6 তারিখে নির্গমন করলাম। এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে ব্যালেন্সটা টেনে নেব। 40 120 4800 টাকা। তারপরে এখানে যদি মালের নির্গমনের পরে 10 তারিখে বলছে প্রতি একক 115 টাকা দরে 30 একক ক্রয় করলে আমরা কি হবে? গোডাউনে প্রোডাক্ট প্রবেশ করবে। তাহলে আমরা এখানে তারিখ দিব। কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখে কি বলছে? প্রতি একক
ক্রয়, তাহলে আমরা শুধুমাত্র ডিপয়েন্ট হয়ে লিখবো ক্রয়। ক্রয় কত? 115 টাকা দরে 30 একক। তাহলে 30 রেট হচ্ছে 115। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করব? 30 গুণ 115। 30 গুণ 115 হয় 3450 টাকা। 3450 টাকা। তাহলে আগে যেহেতু প্রোডাক্ট ছিল, এখন এই প্রোডাক্টটা ইনক্লুড হয়ে যাবে। 30 115 রেট হচ্ছে 3450 টাকা। এটা ক্লোজ করে দেব। খেয়াল করি, তাহলে আমরা কত তারিখ পর্যন্ত গেলাম? 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবার 13 তারিখ হচ্ছে মালের নির্গমন 60 একক। মালের নির্গমন 13 তারিখ নির্গমন 2200। তো নির্গমন কত একক? 60 একক। তাহলে আমরা পদ্ধতি হচ্ছে লিপো পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষের মাল আগে ছাড়া পদ্ধতি। এটা আমরা দেখছি এখানে, এটা প্রথম, এটা হচ্ছে শেষ। তাহলে আমরা 30 এর থেকে বিক্রি করতে হবে আগে, বা এটা ছাড়তে হবে। তো 30 থেকে যদি ছাড়ি, তাহলে আমরা এখানে দেখো মোট প্রোডাক্ট ছাড়তে বলছি কত? 60 একক। তাহলে 60 একক যদি ছাড়তে বলে, আমরা 30 একক সর্বপ্রথম ছাড়বো। 30 একক বা শেষের থেকে ছাড়তে হবে 3450 টাকা। এখন মোট ছাড়তে বলছে 60। তাহলে আমরা 30 আর 30 কোথা থেকে নিব? আগের মাল থেকে নিব। যেহেতু এখানকার মাল পুরাই শেষ হয়ে গেছে, তাহলে আমরা 40 থেকে এখন মাল নেব। তাহলে এখান থেকে যদি নেই, 30 একক নিলাম, এর রেট কত? 120। তাহলে আমরা 30 গুণ 120 রেট আছে 3600 টাকা। 3600 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি, দেখো আমাদের টোটাল বিক্রি নির্গমন করতে বলছে 60 একক। তাহলে আমরা এটা কত? 60। তাই আমরা সর্বশেষের থেকে প্রোডাক্ট দিলাম 30, আর আগের প্রোডাক্ট ছিল কত? 40, তার থেকে দিলাম 30। তাহলে এখন প্রোডাক্ট থাকে কত? আর প্রোডাক্ট থাকে 10। রেট কত? 120। 10 গুণ 120 কত হয়? 10 গুণ 120 দাম হয় 1200 টাকা। 1200 টাকা হয়। এগুলো 13 তারিখ পর্যন্ত। সবসময় খেয়াল রাখবো পদ্ধতি কি। পদ্ধতি আমাদের হচ্ছে ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। শেষের মাল আগে ছাড়া পদ্ধতি, শেষের মাল আগে ছাড়তে হবে। এরপরে দেখো 15 তারিখ। 15 তারিখ বলছে মালের নির্গমন 5 একক। তাহলে নির্গমন কত? 5 একক। নির্গমন করে লিখবো 2200 ধরে লিখবো কত? 5 একক লিখবো। দাম কত? 120। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করি, আমরা এখানে লাস্ট ইন ফার্স্ট আউট, আসলে লাস্টের কোনো প্রোডাক্ট, একটাই প্রোডাক্ট আছে, এজন্য এটাই আমাদের লাস্ট। তাহলে কত? রেট হচ্ছে 120। 5 গুণ 20, 5 গুণ 120, 5 গুণ 120 দাম আসে 600 টাকা। তাহলে 10 এর ভিতর থেকে 5 প্রোডাক্ট যদি ছাড়া হয়, 8 প্রোডাক্ট থেকে কত? 5 প্রোডাক্ট। তাহলে 5টা পরিমাণ থাকবে 5, দাম হচ্ছে 120, দাম হয় 100, দাম হয় 600 টাকা। তাহলে 15 তারিখ পর্যন্ত কমপ্লিট হলো। আমরা এটা ক্লোজ করে দিব। এটা ক্লোজ করে দিলাম। এরপরে 15 তারিখের পরে 18 তারিখ বলছে। 18 তারিখ প্রতি একক 135 টাকা দরে 26 একক ক্রয়। প্রতি একক 135 টাকা দরে 26 একক ক্রয়। তবে ক্রয় করলে কি হয়? প্রোডাক্ট পারলে ঘরে বসবে এবং হচ্ছে গোডাউনে প্রবেশ করবে। সবসময় আমরা খেয়াল করব যে আসলে আমাদের হিসাব করছে একটা গোডাউনে বা একটা গুদামের হিসাব। তো এইটা আমরা সবসময় মনে করব যে যা কিছু ক্রয় করব তা আমরা গোডাউনে প্রবেশ করবে, আর যা কিছু আমরা নির্গমন করব বা ছেড়ে দেব বা এখান থেকে কি হবে? গোডাউন থেকে এগুলা বাইরে হয়ে যাবে। তো এটাই আমরা হিসাব করছি মূলত। তাহলে 18 তারিখে আমাদের কি বললাম? 18 তারিখে প্রতি একক 135 টাকা দরে 26 একক ক্রয় করলে কি হবে? প্রবেশ করবে। তাহলে আমরা কোথায় বসাবো? প্রাপ্তির ঘরে বসাবো। প্রাপ্তির ঘরে বসাবো। প্রাপ্তির ঘরে কত? 26 একক ক্রয়, 26 একক। তাহলে এখানে লিখবো আমরা 26
মূল্য কত 135 টাকা হার যদি 26 গুণ 135 হয় মূল্য হয় 3510 টাকা 3510 টাকা। তাহলে আমরা এটা সিরিয়াল রাখবো সব সময়। আগে কত ছিল প্রোডাক্ট 500 ব্যালেন্স টানার সময় এটা খেয়াল রাখতে হবে যে কোনটা কোন প্রোডাক্ট ছিল। পরে প্রবেশ করছে কত 26 এর রেট কত 135 মূল্য কত 3510 টাকা। তাহলে 18 তারিখ পর্যন্ত কমপ্লিট করলাম। এরপরে 18 তারিখের পরে দেখো 25 তারিখ আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি। আসলে গত ক্লাসে আমরা বলছিলাম আগুনে বিনষ্ট পণ্য বা মনে করো ক্ষতি, আবার অনেক সময় দেখা যাচ্ছে কি লিকেজের কারণে পুড়ে যায়, এই ধরনের কারণে অনেক সময় আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি হতে পারে। তো গুদামজাত করার সময় কোনো প্রোডাক্ট যদি পুড়ে যায় তাহলে কি করতে হবে, এটা আমাদের ক্ষতি হয়ে যাবে, তাহলে মূল প্রোডাক্ট থেকে কমে যাবে নাকি। তো সেই ক্ষেত্রে আমরা দেখে করি 25 তারিখ এটা ইস্যুর মতোই হবে। 25 তারিখ আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি, তাহলে আমরা লিখবো যে আগুনে বিনষ্ট পণ্য অথবা ক্ষতি লিখলেও হবে। আগুনে বিনষ্ট পণ্য অথবা শুধু ক্ষতি লিখলে হবে। বিনষ্ট কত 5 একক। তাহলে এইখানে আমাদের আসলে পড়ছিল কোথায় থেকে পড়ে গেলে এখন আমরা কি করব, এখানে ইস্যু করে দেব, যেহেতু কমে গেছে। কত একক পড়ছে 5 একক, ইস্যুর করে 5 একক এর রেটটা আমরা এখন কোথায় পাবো, তাহলে এটা কি পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে এখানে 26 হচ্ছে সর্বশেষ প্রোডাক্ট। তো 26 এর এখানে আমাদের রেট কত ছিল 135 5 গুণ 135 675 টাকা হয়। তাহলে আমরা ব্যালেন্স টানার সময় 5 একক আগে ছিল থেকে যাবে 600 লাস্টে কত 26 থেকে 5 দিতে থাকে কত 21 টাকা। 21 এর রেট কত 135। তাহলে আমরা 21 গুণ হচ্ছে 135 দাম আসে 2835 টাকা। চতুর্থ শিক্ষার্থী আমরা খেয়াল করব সব সময় যে কি পদ্ধতি আমরা করছি। এখানে আমরা করছি আছে লিপো পদ্ধতি। লিপো পদ্ধতিতে সব সময় লাস্টের প্রোডাক্ট আগে ছাড়তে হবে। তাহলে এখানে 26 ছিল, 26 থেকে আমরা যেহেতু আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি হয়েছে এটা হচ্ছে নির্গমন 22 মতো চলে যাবে। তারপরে 28 তারিখ 28 তারিখে বলছে মালের নির্গমন 12 একক। মালের নির্গমন কত 12 একক। 28 তারিখ নির্গমন খেয়াল করি আসলে নির্গমন বললে আমরা কোথায় বসাবো ইস্যু বা ইস্যুর ঘরে। তাহলে কত একক বলছে মালের নির্গমন 12 একক 21 এর মধ্যে থেকে নেব। তাহলে সম্পূর্ণ যেহেতু আছে 12 এর মূল্য হচ্ছে 135 টাকা। 12 গুণ 135 রেজাল্ট হচ্ছে 1620 টাকা। তাহলে যদি আমরা 21 এর মধ্যে থেকে 12 মাইনাস করে প্রোডাক্ট থাকে আর 9, তাহলে 9 থাকে, এর মূল্য কত 135। তাহলে লিখব 9 গুণ 135 রেজাল্ট হবে 1215 টাকা। 28 তারিখ কমপ্লিট, এটা ক্লোজ করে দেব। 28 এর পরে খেয়াল করি 28 তারিখের পরে 29 তারিখ। 29 তারিখে কি বলছে 29 তারিখ প্রতি একক 100 টাকা দরে 300 একক ক্রয়। সবসময় খেয়াল করবো ক্রয় করলে প্রাপ্তি করে করবে এবং গোডাউনে প্রবেশ করবে। তাহলে আমরা 29 তারিখ ক্রয় লিখব। ক্রয় কত প্রতি একক 100 টাকা দরে 30 100 3000 30 গুণ 100 3000
তাহলে এখানে আমরা সবসময় খেয়াল রাখতে বলেছিলাম 5 120 600 9 135 1215 প্রবেশ করলো কত 30 30 100 3000 তাহলে 29 তারিখ পর্যন্ত কমপ্লিট। এখন 30 তারিখে বলেছে 30 তারিখে দেখো কি বলেছে, কারখানা হতে মাল ফেরত 10 একক। সুপ্রিয় শিক্ষার্থী, একটা বিষয় এখানে বোঝার আছে, সেটা আমাদের মাল যদি ফেরত আসে তাহলে কি হবে, প্রাপ্তির ঘরে যাবে। তাহলে কোথায় থেকে ফেরত আসলো খেয়াল করবো যে কোথায় থেকে ফেরত আসলো। এই যে আমরা দেখো 29 তারিখে আমরা এটা পদ্ধতি করছে লিপো পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট। আসলে এখান থেকে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না। এইজন্য হবে না যে এটা লাস্টের প্রোডাক্ট, কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত কি করিনি, এটা নির্গমন বয়স করিনি বিধায়। তাহলে আমরা কোথায় থেকে নিতে হবে, তাহলে আমরা মনে করতে হবে যে এই প্রোডাক্টটা, এই যে 9 প্রোডাক্ট যখন আমাদের এখন বর্তমানে যে ব্যালেন্সটা আছে, এই প্রোডাক্ট থেকে আমাদের কোনো প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে ফেরত আসছে। তাহলে আমরা নিশ্চয়ই তাহলে রেট কত হবে, 135 হবে। এই 30টা থেকে আমরা নিতে পারবো না, কারণ এই প্রোডাক্টটা তো আমরা এখন পর্যন্ত ছাড়িনি। তাহলে ফেরত আসবে কিভাবে? তাহলে আমরা এখানে দেখি 30 তারিখে আমরা লিখব ফেরত। ফেরত আসলে প্রাপ্তির ঘরে বসে। তাহলে এখানে কত একক, 10 একক। 10 একক ফেরত, রেট হচ্ছে 135। 10 গুণ 135 যেটা হচ্ছে 1350। তাহলে আমরা ব্যালেন্স টানবো এখন। আগে ছিল 5, বসে যাবে 120, রেট হবে 600। এখন দেখো আগে ছিল কত, 900, আর আমরা নতুন করে যে ফেরত আসলো তার প্রোডাক্ট কত ছিল, 10। তাহলে কত হবে এখানে, 19 হবে। 19 রেট কত, 35। আমরা লিখব 19 গুণ 135, তাতে দাম আসবে 2565 টাকা। আর 30 একক থেকে যাবে 103,000। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 2016 সালের চূড়ান্ত পরীক্ষায় আসা যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। যে আসলে যোগটা কিভাবে টানতে হবে, যোগ টানবো শুধুমাত্র পরিমাণে যোগ টানবো, মূল্য যোগ টানবো। এখানে ইস্যুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র পরিমাণ টানবো আর হচ্ছে মূল্য টানবো। আর এই উদ্ভিজ্জ ক্ষেত্রে আমাদের তো দেওয়াই আছে, যেটা আছে সেটা শুধুমাত্র এই অ্যামাউন্টটাই, এখানে আর যোগ টানা লাগবে না। তাহলে আমরা এটা সম্পূর্ণভাবে দেখালে হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আর যোগ টানছি কারণ সময় সংক্ষিপ্ত। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী ক্লাসে আমরা তোমাদেরকে 4র্থ অধ্যায় দেখাবো আর কি। তো যাই হোক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।